চিকিৎসার অভাবে মারা যায়। এখান থেকে রেফার করে দেয় সিয়ান বা নান্নুর, কিন্তু যেতে যেতে হসপিটালে না ঢোকার আগেই হয়তো কোনো পেশেন্ট মারা গেল। কীর্ণাহার হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা, চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি ও পরিকাঠামো উন্নয়নের দাবিতে শুক্রবার গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির আয়োজন করল কীর্ণাহার ২ নম্বর অঞ্চলের যুবরা। হাসপাতাল সংলগ্ন এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক স্থানীয় বাসিন্দা স্বাক্ষর করে দাবি সমর্থন করেন। উদ্যোক্তাদের দাবি, দীর্ঘদিন ধরে হাসপাতালের পরিষেবার মান নিয়ে সাধারণ মানুষের অভিযোগ রয়েছে। তাই সংগৃহীত স্বাক্ষর জেলা স্বাস্থ্য দপ্তর ও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে জমা দিয়ে দ্রুত হাসপাতালের উন্নয়নের দাবি জানানো হবে। স্থানীয়দের অভিযোগ, জরুরি চিকিৎসার জন্য এখনও অনেক রোগীকে দূরের মহকুমা হাসপাতালে যেতে হয়। তাই কীর্ণাহার হাসপাতালেই উন্নত চিকিৎসা পরিষেবা চালুর দাবিতে তারা এই উদ্যোগকে সমর্থন করেছেন। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। আমাদের এই গণস্বাক্ষর কর্মসূচির জন্য আমরা খুব আনন্দিত, কারণ আমাদের হসপিটালে অনেক বছর ধরে কোনো ডাক্তার নাই, কোনো পরিষেবা নাই। এমন কিছু মানুষ আছে যারা হসপিটালের অভাবে, ডাক্তারের চিকিৎসার অভাবে মারা যায়। এখান থেকে রেফার করে দেয় সিয়ান বা নান্নুর, কিন্তু যেতে যেতে হসপিটালে না ঢোকার আগেই হয়তো কোনো পেশেন্ট মারা গেল। তার জন্য আমাদের এখানে চিকিৎসালয় অবশ্যই দরকার, আর ভালো সুরক্ষা ব্যবস্থাও দরকার। না, পাওয়া যায় না। আমার নাম মল্লিকা কর্মকার, স্থানীয় বাসিন্দা। দেখা গেল কীর্ণাহার হাসপাতালকে নতুনভাবে তৈরি করার জন্য আপনারা একটা উদ্যোগ নিয়েছেন, গণস্বাক্ষর কর্মসূচি। কী জন্য এই কর্মসূচির প্রথম মূল কারণ হচ্ছে বিগত দিনের সরকারের ব্যর্থতার জন্য আজকে কীর্ণাহার ২ নম্বর অঞ্চলের উদ্যোগে এবং সকল আপামর জনসাধারণের উদ্যোগে আমরা যে এই হসপিটাল তার উন্নয়নের কাজের জন্য যে স্বাক্ষর গ্রহণ করছি, কারণ এই কাগজ নিয়ে আমরা উচ্চ আধিকারিককে পাঠাবো যাতে এই কাজ দ্রুত সম্পন্ন করা যায়। এই জন্য এই উদ্যোগ। এর আগেও তো তৃণমূল সরকার থাকাকালীন দেখা গিয়েছিল যে এই হাসপাতালকে নতুনভাবে তৈরি করার একটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু তা এখনো পর্যন্ত কার্যকর হয়নি। একদমই তাই। বিগত দিনে সরকার দেখেছেন আপনারা, তারা নিজেদের কাজে ব্যস্ত ছিল, এইসব কাজে মনোযোগ দেননি, তার জন্যই আমাদেরকে এই উদ্যোগ নিতে হয়েছে। এতে কি সাড়া পাওয়া যাচ্ছে? অবশ্যই মানুষের প্রচণ্ডভাবে সাড়া পড়েছে এবং প্রত্যেকটা মানুষ খুশির সাথে এসে একটা করে সই করে দিয়ে যাচ্ছে। এই স্বাক্ষর নিয়ে আমরা স্বাস্থ্য আধিকারিক সমেত পশ্চিমবাংলার সরকারের স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই কাগজ আমরা প্রেরণ করব। অবশ্যই আমরা আশাবাদী, এই সরকার আমাদেরকে কথা দিয়েছেন এবং এই উন্নয়নের ধারাতে আমরা সামিল হয়েছি। আশা করছি স্বাস্থ্যকেন্দ্রের উন্নতি অবশ্যই হবে। যেভাবে কীর্ণাহার হাসপাতালের অবস্থা, ডাক্তার থাকে না, দিনের পর দিন কোনো পেশেন্ট এলে তাদেরকে ঘুরে যেতে হয়, সেদিক থেকে কী চিন্তা? সেই জন্য আমরা উদ্যোগী হয়েছি। আমরা ডাক্তার সহ প্রসূতি বিভাগ, শিশু বিভাগ সহ নার্সিংহোমের যে পরিকাঠামো উন্নয়ন এবং যে বিল্ডিংয়ের উন্নয়ন, বাউন্ডারি উন্নয়ন, তার সমস্ত কাজের জন্য আমরা এই স্বাক্ষর গ্রহণ করছি। আমরা আশা করছি, কথা দিতে পারছি না, কতটা সময় কথা দিতে পারছি না, কিন্তু আশা করছি যে এই সরকারের আমলে কাজটা আমরা সম্পূর্ণ করতে পারব। আমার নাম বিক্রম সিনহা। আপামর জনসাধারণ যেভাবে স্বাক্ষর করেছে, আশা করছি 1000 ছাড়িয়ে যাবে। ধন্যবাদ। এই উদ্যোগ বলতে দীর্ঘদিন ধরে এই হসপিটাল টিএমসির আমল থেকেই মানে অচলভাবে পড়ে আছে। সেই জন্য আমাদের নতুন সরকার এসেছে এবং সরকার সমস্ত রকম স্বপ্ন পূরণ করছে। আপনারা দেখছেন সব দিক থেকেই মানে এই সরকার চিন্তাভাবনা নিয়েছে। তাই আমরাও সরকারের কাছে একটা আবেদন রাখবো যে আমাদের এই হাসপাতালটা একটা ধোয়া চকচকে এবং সুন্দর হোক। সাধারণ মানুষকে কীর্ণাহার হাসপাতাল ছেড়ে 30 কিলোমিটার দূরে গিয়ে চিকিৎসা ব্যবস্থা নিতে হয়। এই বিষয়ে তো আমাদের এই গণস্বাক্ষর না হচ্ছে, যেহেতু মানে এখানকার কোনো রুগী এখানে চিকিৎসা না পেয়ে তা দেখিন টাকা পয়সা খরচা করে 30 কিলোমিটার তা দেখিন দূরে যাওয়া হচ্ছে, কিন্তু সেখানে যেতে যেতে অনেক হয়তো পেশেন্ট অসুস্থ হয়ে যাচ্ছে। এই কারণেই আমাদের এই গণস্বাক্ষর নেওয়া হচ্ছে। আমার নাম সৌদিন। এই যে কর্মসূচি নেওয়া হয়েছে, আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই ভালো, খুবই ভালো কর্মসূচি হওয়ার, এরা হসপিটাল হওয়া দরকার। আমাদের এখানে হসপিটাল বলে কোনো হসপিটালে কোনো সুরক্ষাই নেই। ঠিকই আছে যে এখানে হসপিটাল হওয়াটা একটা দরকার, খুবই মানুষের সাথে একটা হসপিটাল হওয়া দরকার, অবশ্যই দরকার। আপনার নাম? আমার নাম পরেশ বৈরাগ্য। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, এখানে স্থানীয় বাসিন্দা। আমার কীর্ণাহার 2 এর জালচন্ডী গ্রামের বাসিন্দা।